যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, স্তুতিবাদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে নিবেদিত। তাই আমরা সকলেই এক বাক্যে উচ্চ সুরে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য শান্তির ধার ও করুণার ধারা বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বহারাদের মহান নেতা, যিনি নবিকুল শিরোমণি। তাই আমরা সকলে উচ্চ সুরে বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র জুমার দিনে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি তা হচ্ছে সালামের গুরুত্ব ও তার মহত্ব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা জানবো যে সালাম কাকে বলে বা সালাম শব্দের অর্থ কি এবং এই সালাম শব্দটি কোন ভাষা থেকে পরিচিত হয়েছে। তো সালাম শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, কল্যাণ, দোয়া, শুভকামনা। সালাম একটি সম্মানজনক, অভ্যর্থনামূলক, অভিনন্দন জ্ঞাপক, উচ্চ মর্যাদা সম্পন্ন, পরিপূর্ণ ইসলামী অভিবাদন। সালাম আল্লাহর সুন্দর নাম সমূহের মধ্যে অন্যতম। সালাম মুসলিমদের শ্রেষ্ঠত্বের অন্যতম নিদর্শন। সালাম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে এক বিরাট নিয়ামত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে নানান ধর্ম রয়েছে এবং প্রত্যেক ধর্মে অভিবাদন জানানোর জন্য কিছু না কিছু শব্দ অবশ্যই রয়েছে, কিন্তু ইসলামে যে সালাম জানাবার জন্য, অভিবাদন জানাবার জন্য যে শব্দগুলো নির্বাচন করেছে তার অর্থ সুন্দর, ব্যাপক ও ভাবগভীর। কারণ এটা সৃষ্টিকর্তার বিধান, তার ধর্ম আর তার বিধান সর্বকালীন, সর্বোপরি ও সর্বজনীন। সম্মানিত উপস্থিতি, যেমন উদাহরণস্বরূপ আপনি নিয়ে নিতে পারেন ইংরেজি কালচারে যখন সকালবেলায় তারা দেখা হয় বলে গুড মর্নিং, অর্থাৎ তোমার সকালটা যেন ভালো যাক। তাহলে এখানে একটা সংখ্যা থেকে যাচ্ছে, সকাল ভালো যাক মানে কি সন্ধ্যাটা খারাপ যাক? হ্যাঁ, আচ্ছা। অনুরূপভাবে যখন তারা দুপুরবেলা বলে গুড আফটারনুন, সন্ধ্যাবেলা বলে গুড ইভিনিং, রাতের বেলা বলে গুড নাইট। তাহলে এক একটা সময়ের জন্য তারা এক এক রকম ভাবে বলে থাকে। কিন্তু ইসলামে অভিবাদন জানানোর জন্য যে শব্দগুলো নির্বাচন করেছে তার অর্থ বাস্তবায়িত করলে মানুষের মধ্যে আর কোন রকমের অশান্তি থাকবে না। আর তা হচ্ছে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনাদের প্রতি শান্তি এবং আল্লাহর করুণা বর্ষিত হোক। যাকে এই সালাম দেওয়া হবে সে উত্তরে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ তোমাদেরও প্রতি শান্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, করুণা বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জেনে নেব যে দুইজন সাক্ষাৎকারী এই কথা বলার মর্ম কি, দুইজন সাক্ষাৎ করার সময় কথাগুলো কেন বলবে, তার মর্মটা কি। দুইজন সাক্ষাৎকারীর এই কথাগুলো বলার মর্ম হলো যে দুইজনের মধ্যে কেউ কারো অনিষ্ট চায় না, কেউ কারো ক্ষতি করতে চায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সালামের হাদিস এবং কোরআনের মধ্যে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সালাম আমাদের জন্য হচ্ছে সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আপনাকে কেউ সালাম করেছে, আপনি যদি উত্তর না দেন এর জন্য গুনাহগার হবেন। হ্যাঁ, কেননা সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে তিনি তার পবিত্র কালামে সূরা নিসা আয়াত নম্বর 86 এর মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, কি বলছেন? وَإِذَا حُيِّئْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন ওয়াইদা হুইতুম, যখন তোমাকে কেউ সালাম দেয় ফাহাইয়ু বিআহসানি মিনহা, তার উত্তরটা তুমি উত্তম ভাবে দাও। উত্তর উত্তম ভাবে দিতে হবে, তাফসীর পরে করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আউরুদ্দুহা, যদি তুমি উত্তম ভাবে জবাব না দিতে পারো তো কমসে কম যেটুকু শব্দ বিনিময়ে সে সালাম তোমাকে প্রদান করেছে সেই শব্দগুলো তাকে ফিরিয়ে দাও। হ্যাঁ, তারপরে কি বলছেন? ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে
পূর্ণরূপে হিসাব গ্রহণকারী। অতএব আপনি সাবধান, দুনিয়ার বুকে যাই করুন না কেন আপনাকে এর পূর্ণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাগবে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন যে যখন তোমাকে কেউ সালাম করবে তখন তুমি তার উত্তম ভাবে জবাব দিবে। উত্তম ভাবে জবাব দিবে মানে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এর উত্তম ভাবে জবাব হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম যোগ করে বলতে হবে ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনাকে বলতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনাকে যোগ করে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ওয়া বারাকাতুহু যোগ করছেন, এটা হচ্ছে কি সালামের উত্তম ভাবে জবাব দেওয়া। আচ্ছা, এতটুকু যদি আপনার কাছে সময় না আছে, আপনি তাড়াহুড়া করছেন, আর কোনো কাজে ব্যস্ত রয়েছেন, তাহলে আপনাকে কমসে কম যেটুকুর বিনিময়ে, যেটুকু শব্দের বিনিময়ে আপনাকে সালাম প্রদান করছেন সেই শব্দটাকে ফিরিয়ে দিতে হবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম আর রুদ্দুহা, তাকে ফিরিয়ে দাও ওয়া আলাইকুম আসসালাম। এতটুকু পর্যন্ত কমসে কম বলতে হবে। আর নইলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন কি যে তার থেকে উত্তম ভাষায় তাকে উত্তর দাও। এটা হচ্ছে কি সব থেকে উত্তম, উত্তম ভাষায় উত্তর দেওয়া সব থেকে উত্তম। কিন্তু যদি আমার কাছে সময় না থাকে, তাহলে আমি যেটুকু বিনিময়ে এসে সালাম করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তা আমি অতটুকুই তাকে ফিরিয়ে দেবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই সালাম কাকে করব এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর আয়াত নম্বর 61 এর মধ্যে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, অর্থাৎ যখন তোমরা নিজেদের গৃহে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের প্রতি সালাম দিবে। অত্র আয়াতের তাফসীর তিন ভাবে করা হয়েছে। মুফাসসিরগণ তিন ভাবে অত্র আয়াতকে তাফসীর করেছেন। এক নম্বর তাফসীর হচ্ছে যখন তুমি তোমার ভাইয়ের ঘরে, নিজের ভাই হোক দিনী ভাই হোক, সেই ভাইয়ের ঘরে যখন তুমি প্রবেশ করবে তাকে সালাম দিয়ে প্রবেশ করবে। হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবে দুই নম্বর তাফসীর যখন তুমি তোমার পরিবার পরিজনের কাছে তুমি প্রবেশ করবে তখন তাদের প্রতি তাকে সালাম করবে। আজকে আমরা নিজের পিতা মাতা, নিজের ভাই বোনকে সালাম দিতে সংকোচ বোধ করি, লজ্জা বোধ করি। কিন্তু তাফসীর অনুযায়ী কি বলছেন, তুমি যখন তোমার পরিবার পরিজনের কাছে প্রবেশ করবে, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, তাকেও তোমাকে সালাম দিতে হবে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, ঠিক অনুরূপ ভাবে তিন নম্বর তাফসীরের কথা বলা হচ্ছে কি, যখন দেখছেন মসজিদে কেউ নেই, ঘরের মধ্যে কেউ নেই, আপনি প্রবেশ করছেন, সেখানেও আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। কি বলতে হবে সেখানে? একটু শব্দটা ভিন্ন হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই শব্দটা বলে যখন মসজিদে কেউ নেই, ঘরের ভিতরে কেউ নেই, এই শব্দ বলে তখন সেখানে প্রবেশ করতে হবে। এই হচ্ছে তিনটি তাফসীর। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, কি রয়েছে এই সালামের মধ্যে, কি কারণ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ভালো করে বোঝার চেষ্টা করব। সালাম, ইসলাম, দুটি শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম মানেও শান্তি, সালাম মানেও শান্তি। আর ইসলামের সঙ্গে ইমানের একদম খুব কাছের সম্পর্ক। যদি আমরা আপোষে সালাম না করি, আমাদের ভালোবাসা বৃদ্ধি হবে না, প্রেম প্রীতি বৃদ্ধি পাবে না। আর এই কারণে কি হবে, যখন আমরা নিজেদেরকে নিজেরা ভালোবাসতে না পারবো, আমাদের ইমানের কমজোরি হবে। আর ইমান যখন আমার কমজোর হয়ে যাবে, আমরা যখন ইমানদার হতে পারবো না, তখন আমি জান্নাতেও প্রবেশ করতে পারবো না। হাদিস এর দলিল সহিহ মুসলিম হাদিস নম্বর 98 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসের আরবি বাক্য হচ্ছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। স্পষ্ট বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? আবু হুরায়রা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তিনি বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তুমি মুমিন হতে পারবে। আর
ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আপসে নিজেদেরকে ভালোবাসবে, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজে বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ বলে দেব না, এমন একটা কর্ম বলে দেব না, এমন একটা জিনিস বলে দেব না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা তৈরি হবে? সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে আফসুস সালামা বাইনাকুম, তোমরা এই সালামকে ব্যাপকভাবে প্রচলন করো, এই সালামকে ব্যাপকভাবে প্রচলন করো। যখন তোমরা এই সালামকে ব্যাপকভাবে প্রচলন করবে, তোমাদের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি বৃদ্ধি পাবে এবং তোমরা মুমিন হতে পারবে, আর মুমিন হলেই তুমি তখন জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালামের গুরুত্বের কারণ আমরা বুঝতে পারছি। এখন ঠিক অনুরূপ ভাবে সালামের এত বেশি গুরুত্ব হওয়ার আরেকটি কারণ এই যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি দুইটি কর্মের ব্যাপারে বললেন। শুনুন হাদিসের মধ্যে কি বলা হয়েছে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 28 নম্বর হাদিস। 28 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। হাদিসের আরবি বাক্য হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। অর্থাৎ হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক জৈনক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন আইয়ুল ইসলামি খায়র, ওগো আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? তুতঈমুত তুআমা, অর্থাৎ ক্ষুধার্তদের খাবার দাও। এটা হচ্ছে কি ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ, যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য প্রদান করা। হ্যাঁ, অনুরূপ ভাবে আপনার মসজিদে কোনো মেহমান এসেছে, সেই মেহমানকে আমাদের উচিত হবে সকলের জিজ্ঞাসা করা যে তাকে কি খাবার লাগবে। এমন যেন না হয় যে প্রত্যেকবার কোনো মেহমান যখন আসে এক বাড়ি থেকেই খাবার আসছে, এটা যেন না হয়। হ্যাঁ, আমাদেরকে সকলকে তার খবর নিতে হবে, হ্যাঁ, যাতে করে এক বাড়ি থেকে বারবার যেন তার খাবার না আসে। কেননা এটা উত্তম কাজ বলা হয়েছে, একজনকে আপনি খাদ্য দান করবেন, এটা উত্তম কাজ। ঠিক অনুরূপ ভাবে বলা হচ্ছে কি আর একটা উত্তম কাজ কি, ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা মান লাম তা'রিফ, অর্থাৎ চেনা অচেনা সকলকে সালাম দেওয়া। হ্যাঁ, চেনা অচেনা বলতে আপনি জানছেন, ওর কিছু আলামত দেখে, কিছু চিহ্ন দেখে আপনি বুঝতে পারছেন লোকটা মুসলিম। যেমন মুসলমান দাড়ি রাখে, তার দাড়ি দেখে আপনি বুঝতে পারছেন এটা মুসলিম, তাকে সালাম দিতে হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ইসলামের মধ্যে সর্বোত্তম দুইটি কাজ, একটা হচ্ছে খাদ্য প্রদান করা, দুই নম্বর হচ্ছে চেনা অচেনা সকলকে সালাম করা। এই কারণে সালামের একটা গুরুত্ব বেশি বেড়ে গেল। ঠিক অনুরূপ ভাবে সালামের এত গুরুত্ব হওয়ার কারণ কি, এত গুরুত্ব হওয়ার আরেকটি কারণ হচ্ছে যদি আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকতেই 4টি কর্ম করে যেতে পারি, বেশি নয় 4টি কর্ম, তাহলে আমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। তোর মধ্যে আমি 2টি কর্ম বলে দিয়েছি, খাদ্য প্রদান করা, সালাম প্রদান করা। আরো 2টি কথা, হ্যাঁ, হাদিস থেকে আমরা জেনে নেব। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস। যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন সালাম। হাদিসের আরবি বাক্য হচ্ছে আন আব্দুল্লাহ বিন সালাম قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا ايها الناس افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালামা, অর্থাৎ প্রথম যেটা কর্ম, তোমরা এই সালামকে ব্যাপকভাবে প্রচলন করো। হ্যাঁ, তারপরে বলছেন ওয়াতিমুত তুআমা, এবং যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য দাও, খাদ্য প্রদান করো। তারপরে বলছেন ওয়াসিলুল আরহামা, এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। 3 নম্বর কাজ হচ্ছে কি, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো। 2টি বুঝে নিলেন, সালাম এবং খাদ্য প্রদান করা। 3 নম্বর কথা হচ্ছে কি, আত্মীয়তা বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিও না, বিচ্ছিন্ন করে দিও না। 4 নম্বর কথা বলছেন ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম,
অর্থাৎ যখন লোকেরা রাতের বেলায় অন্ধকার ঘুটঘুটে রাত্রে ঘুমিয়ে থাকে, সে রাত্রে উঠে তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দাকাটি করো, তাহলে তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই 4টি কর্ম যদি আমরা দুনিয়ার লোকে করতে পারি, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি জান্নাতে শান্তির সাথে প্রবেশ করবে। হ্যাঁ, দুনিয়াতে কিছু কষ্ট করতে গেলে ইনশাআল্লাহ পরকালে আমাদের সহজ হয়েছে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে, রাত্রে যখন কেউ জেগে নাই, অন্ধকার ঘুটঘুটে রাত্রি, সেই সময় আমি উঠে কি করব, উজু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত 4 রাকাত হোক কিংবা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্দাকাটি করব। এটা আমাদের অবশ্যই করণীয়। সম্মানিত উপস্থিতি, ঠিক একই ভাবে এই সালামের এত বেশি গুরুত্ব হওয়ার আরেকটি কারণ এই যে একটা মুসলমানের প্রতি আরেকটি মুসলমানের হক রয়েছে 6টি। তার মধ্যে প্রথম যেটা হক সেটা হচ্ছে কি সালাম প্রদান করা। যেমন এ ব্যাপারে মুসলিম শরীফের হাদিস রয়েছে 5544 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসের আরবি বাক্য হচ্ছে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حق المسلم على المسلم 6 قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فسمته وإذا مرض فعوده وإذا مات فاتبعه। রাওয়াহু মুসলিম। মুসলিমের 5544 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মুসলমানের প্রতি আরেকটি মুসলমানের হক হচ্ছে 6টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই তোমার সঙ্গে তোমার ভাইয়ের দেখা হবে তখনই তাকে তুমি সালাম করো। হ্যাঁ, এটা তোমার ভাইয়ের হক। তোমার ভাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছে, তুমি তাকে সালাম করো। ভাই বলতে এখানে নিজের ভাই নয়, নিজের ভাই তো করবেনই, দ্বিতীয়ত দিনী ভাইয়ের কথা এখানে বলা হচ্ছে। যখনই তোমার দিনী ভাইয়ের সঙ্গে কারোর সঙ্গে দেখা হবে তাকে তুমি সালাম করো। এটা হচ্ছে 1 নম্বর হক। 2 নম্বর হক কি বলছেন? 2 নম্বর হক বলছেন ওয়াইদা দাআকা ফাআজিবহু, অর্থাৎ যখন কেউ তোমাকে দাওয়াত দিবে তখন তুমি সেই দাওয়াতটা গ্রহণ করবে, কিন্তু এখানে শর্ত কি, সেই দাওয়াতটা বৈধ হতে হবে, হারামের দাওয়াত হলে হবে না, হারামের দাওয়াত গ্রহণ করা যাবে না। কারণ বোঝা গেল ইসলামে যেগুলো বৈধ করা হয়েছে, যেমন বিয়ে, তারপরে দাওয়াতের কাজের জন্য, ইসলামের কাজের জন্য দাওয়াত দিয়েছে, তো সেটা তুমি গ্রহণ করো, বৈধ কাজ তোমাকে গ্রহণ করতে হবে। বৈধ কাজে যদি দাওয়াত দেওয়া হয়েছে সেটা গ্রহণ করতে হবে। এক কথায় দাওয়াত দিলে কবুল করতে হবে। ঠিক অনুরূপভাবে 3 নম্বর যেটা বলছেন যে একটা মুসলমানের প্রতি আরেকটি মুসলমানের হক কি, ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন তোমার কাছে কেউ পরামর্শ চাইবে তখন তাকে তুমি সুপরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে। এমনটা যেন না হয় হিংসায় জ্বালাপুরে, হিংসায় জ্বলে পুড়ে তাকে যেন এমনটা না বলে যে ও হয়তো জেনে যাবে, আমি যদি কিছু বলি ভালোটা করে নিবে, আমি তো পিছু থেকে যাব, তার জন্য আপনি কি করলেন, তাকে বিপরীতটা বলে দিলেন। এর কি হলো, তাতে তার ক্ষতি হয়ে গেল। এমনটা যেন না হয়। হ্যাঁ, আপনার ভাই মুসলিমের জন্য, আপনিও মুসলিম, সেও মুসলিম, আপনার হক হচ্ছে কি, যখন আপনার কাছে সে পরামর্শ চাইবে আপনি তাকে ভালো পরামর্শ দিবেন, সুপরামর্শ দিবেন। ঠিক অনুরূপ ভাবে 4 নম্বর হক হচ্ছে কি, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু, যখন আপনার কোনো ভাই হাঁচিতে আলহামদুলিল্লাহ পড়বে তখন আপনাকে তার জন্য রহমতের দোয়া দিতে হবে, অর্থাৎ ইয়া রাহমাকাল্লাহ বলে তার জন্য রহমতের দোয়া দিতে হবে। হ্যাঁ, আপনার ভাই হাঁচিতে আলহামদুলিল্লাহ পড়েছেন, আপনি শুনতে পেয়েছেন, আপনাকে তার জন্য রহমতের দোয়া করতে হবে। এবার যে হাঁচি দিয়েছিল তার জন্য একটা দোয়া আছে, হয়তো আমরা জানি না, জেনে নেব ইনশাআল্লাহ। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, যে হাঁচি দিয়েছিল তাকে এই দোয়াটা আবার শেষের দিকে বলতে হবে। তাহলে এটা হচ্ছে কি 4 নম্বর হক। 5 নম্বর হক কি, ওয়াইদা মারিদা ফাউদুহু, যখন সেই ভাই অসুস্থ হবে সেই ভাইকে তুমি দেখতে যাবে, তার অসুস্থতার খবর নিবে, খোঁজ খবর নিবে, কেমন আছে দেখাশোনা করতে হবে, সেবা যত্ন করতে হবে। এটা হচ্ছে একটা মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হকের 5 নম্বর হক। অনুরূপ ভাবে 6 নম্বর হক কি, এই যে অসুস্থ ছিল এবার মারা গেছে, হ্যাঁ, ওই যে মা তাফাত্তাবিহু, যখন সে মারা যাবে তখন তুমি তার জানাজার সঙ্গে যাবে, অর্থাৎ তাকে মাটি দিতে যেতে হবে। সে মারা গেছে, এটা তোমার হক, তাকে তুমি মাটি দিতে যাবে। এটা মুসলমান হওয়ার জন্য আপনার এক মুসলিম ভাইয়ের প্রতি আপনার এটা হক যে সে মারা গেছে, আপনাকে মাটি দিতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সকলে বুঝতে পারলাম যে সালামের গুরুত্ব
আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি দিয়েছেন। হ্যাঁ, আর এই সালাম করতে হবে, ছোটরা বড়কে সালাম করবে, এর বিপরীত হয়ে গেলে কোনো ব্যাপার নেই, বড়রা ছোটরাকেও সালাম করতে পারে। হ্যাঁ, এবং যারা বসে থাকবে, বসে থাকা ব্যক্তিকে পায়ে হেঁটে চলা ব্যক্তিরা সালাম করবে, এবং যারা চলাফেরা করছে পায়ে হেঁটে আরোহী ব্যক্তিরা তাদেরকে সালাম করবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে সমস্ত কথা আজকে বললাম এই সমস্ত কথাগুলি বুঝার তৌফিক প্রদান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরে হেদায়েত দান করুক। কেননা আমার অন্তরে যতক্ষণ হেদায়েত না আসবে, আমাকে যে যাই বলুক না কেন, হ্যাঁ, আল্লাহর ব্যাপারে বলুক, দ্বীনের ব্যাপারে বলুক, ধর্মের ব্যাপারে বলুক, আমি কোনো কাজ, আমার দ্বারা কোনো ভালো কাজ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার অন্তরে হেদায়েত আসবে। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমার অন্তরে হেদায়েত দান করুন। হ্যাঁ, কেননা নামাজের ব্যাপারে এত বলা হচ্ছে, প্রত্যেক জুম্মাতে নামাজের কথা বলা হয়। আজকেও বলছি, যারা এখন পর্যন্ত নামাজ পড়েন না, যারা এখন পর্যন্ত নামাজ ধরেননি, তারা নামাজের দিকে অগ্রসর হন। এই দুনিয়া বেশি দিনের দুনিয়া নয়, এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া নয়। আপনি যখন মারা যাবেন তখন বুঝবেন নাকি? তার আগেই আপনাকে বুঝে নিতে হবে, কেননা মৃত্যুর পরেই তো আপনার শুরু হয়ে গেল পরকাল। হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন মানুষ মৃত্যুবরণ করে তার জন্য পরকাল শুরু হয়ে গেল, কিয়ামত শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে কিয়ামতের আগে আগে তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে নাকি? অতএব আমরা সকলেই চেষ্টা করব মসজিদের ভিতরে জামাতের সঙ্গে 5 ওয়াক্তের সালাত আদা করার জন্য। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের অন্তরে হেদায়েত দান করুন, এবং আমরা যেন সকলেই যেন 5 ওয়াক্তের মুসাল্লি হতে পারি, নামাজি হতে পারি, এবং কবরের মধ্যে যাদেরকে আযাব হচ্ছে তাদের আযাবকে আপনি বন্ধ করুন। আর আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি ঈমানের অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক আপনি প্রদান করুন। সকলে বলবো আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.